Welcome to Puil Island of Bangladesh, Bula Online School. Dear student, how are you? I hope that you are safe and sound by the grace of Almighty Allah. And this is I am Mazharul Islam, assistant teacher of Ghaffur Islamia Government High School, and I have been taking online class Bula Online School. And previous class I discussed with you suffix and prefix, and I have already taken 3 classes about on it. And first class I discussed with you what is suffix and prefix, and next class then I discussed with you. I will show you how will you introduce and how will you identify suffix. Using suffix you will identify how to identify noun and adverb. Okay, and I have already discussed with you, and using suffix you will identify noun, adjective, verb, adverb. Okay, তো প্রিয় শিক্ষার্থীরা, যে সাফিক্স ইউজ করে তুমি কি তুমি আইডেন্টিফাই করতে পারবে, মানে পার্টস অফ স্পিচ তুমি চিহ্নিত করতে পারবে। এর মধ্যে আমি নাউন চিহ্নিত করা এবং কি অ্যাডভার্ব চিহ্নিত করা দেখিয়েছি। আজকে দেখাবো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো লক্ষ্য করো যে সাফিক্সের লেটারগুলি সাধারণত কোথায় থাকে? ওয়ার্ডের শেষে। যে এই লেটারগুলি থাকলে আমরা বুঝবো কি এটা একটা সাফিক্স, আর এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন। ওকে, যে আমরা এই সাফিক্স লেটার দিয়ে করতে পারি। আবার একটা শব্দের কিন্তু কি একাধিক পার্টস অফ স্পিচ হতে পারে, সেজন্যই তোমরা ডিকশনারি ব্যবহার করার সময় সেই বিষয়গুলো খেয়াল রাখবে। তো লক্ষ্য করো যে কি আছে, যে যেমন ইডি যুক্ত করেও কিন্তু কি অ্যাডজেক্টিভ হবে। যেমন ল্যান্ডেড, তারপর কি গিফটেড। আবার ভার্বের পাস্ট পার্টিসিপলের শেষে যদি ইডি থাকে ওটাকেও কিন্তু কি অ্যাডজেক্টিভ হিসাবে আখ্যায়িত করা হয়, অর্থাৎ সেটাও কিন্তু কি অ্যাডজেক্টিভ। তারপরে রয়েছে কি ইএন, অর্থাৎ ইএন দিয়ে কি বোঝাবে? মেড অফ, কোনো কিছু দিয়ে তৈরি। যেমন আর্থের, অর্থাৎ মাটির তৈরি। তারপর কি উডেন, অর্থাৎ কি কাঠের তৈরি। তারপর রয়েছে কি ফুল, অর্থাৎ ফুল অফ, কোনো কিছু দিয়ে পরিপূর্ণ। যেমন প্লেফুল। তারপরে কি দেওয়া যায়? হোপফুল, অর্থাৎ কি আশাবাদী। হোপফুল। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে এফইউএল আছে, এই এফইউএল থাকলে বুঝবে কি এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে সকল লেটারের শব্দের শেষে এই বর্ণগুলি রয়েছে এরা সাফিক্স, কারণ সাফিক্সের অবস্থান হলো কি ওয়ার্ডের শেষে। তাহলে এরা কি হবে? সবসময় অ্যাডজেক্টিভ হিসাবে চিহ্নিত হবে। তো তোমরা ভালো করে, কারণ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব চিনতে হয়, তারপরে কি ধারাবাহিকভাবে প্রিফিক্স সম্পর্কে কি তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন লক্ষ্য করো যে কি আইএসএস, যদি ওয়ার্ডের শেষে আইএসএস থাকে, আইএসএস দিয়ে কি বোঝাবে? আইএসএস দিয়ে বোঝাবে হবে কোনো কিছুর মতো, সাম হোয়াট লাইক, কোনো কিছুর মতো, সেটা অ্যাডজেক্টিভ হবে। গার্লিশ, অর্থাৎ কি মেয়েদের। তারপরে কি সেলফিশ, অর্থাৎ স্বার্থপরের মতো, অর্থাৎ কি স্বার্থপর। আন্ডারস্ট্যান্ড?
তারপরে দিয়ে বোঝাবে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা, জাতীয়তা অর্থে, যেমন স্প্যানিশ, তারপরে কি ইংলিশ, এক্ষেত্রে ইংলিশ এবং স্প্যানিশটা হলো কি অর্থে এখানে কি বসেছে। খেয়াল করো যে এইভাবে তুমি ডিকশনারি বের করবে। আবার কি একটা প্যাসেজ পড়ার সময় যদি তুমি দেখো যে কি এই বর্ণগুলি কি শব্দের শেষের হয়েছে, তাহলে বুঝবে কি এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে এলওয়াই, এলওয়াই অর্থাৎ কি লাইন। আমি একবার পড়ানোর সময় বলেছিলাম যে এলওয়াই যুক্ত সকল শব্দই কিন্তু কি অ্যাডভার্ব নয়, কিছু শব্দ অন্য পার্সেন্টেজ অর্থাৎ কি অ্যাডজেক্টিভও হয়। ঠিক এরকম এলওয়াই দিয়ে যদি মত বোঝায় সেক্ষেত্রে কিন্তু কি এটা কিন্তু কি হবে, এটা হবে, এটাও কিন্তু কি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে। তো লক্ষ্য করো কি আছে, লাভলি, তারপরে কি রয়েছে, কাইন্ডলি। অর্থাৎ আমরা জানি বেশিরভাগ যদি এলওয়াই থাকে তাহলে এরা কি হিসাবে চিহ্নিত করা হয়, এদের কি অ্যাডভার্ব হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু কিছু শব্দ রয়েছে তারা কি অ্যাডভার্ব হিসাবে বসবে না। তারপরে আবার যদি LESS অর্থাৎ এটা দিয়ে বোঝাবে কি উইদাউট অর্থাৎ ছাড়া বা কম, উইদাউট ছাড়া অথবা কি কম, যেমন শেমলেস অর্থাৎ কি শেমলেস অর্থাৎ কি লজ্জাহীন, যার কি লজ্জা নেই, যে সেই অর্থ লজ্জা, লেস এই অর্থেও। এরপরে আছে কি, তারপরে আছে রয়েছে কি সাম, সাম এটার অর্থ বোঝাবে ফুল অফ, কোনো কিছু দিয়ে কি পরিপূর্ণ, কোনো কিছু দিয়ে কি বোঝাবে, কোনো কিছু দিয়ে কি পরিপূর্ণ, যেমন গেইন সাম, গেইন সাম। তারপর রয়েছে কি ওয়ার্ড, WARD, এটা কি বোঝাবে, টার্নিং টু, কি বোঝাবে, টার্নিং টু অর্থাৎ কোনো কিছুর দিকে মুভ করা অর্থে, টার্নিং টু, যেমন ফরওয়ার্ড অর্থাৎ কি সম্মুখে বা সামনে বা আক্রমণ ভাগে, একবারে সেই সম্মুখে। তারপরে কি হোমওয়ার্ড, খেয়াল করো। তারপরে রয়েছে কি টিন বা TY, টিন বা TY, এরা সাধারণত কি যে 10 10-এর উপরে, যেমন কি 19, তারপরে কি 20, আন্ডারস্ট্যান্ড। তারপর আরো রয়েছে, সেগুলো আমি পর্যায়ক্রমিকভাবে আমাদের সামনে তুলে ধরতেছি। যেমন কি রয়েছে TH, যেমন অর্ডার, কি বোঝাবে, অর্ডার অর্থাৎ কি ক্রমবাচক, কি বোঝাবে, ক্রমবাচক, যেমন 6, 7, ক্লিয়ার। তারপর রয়েছে কি ফোল্ড, এটা বোঝাবে রিপিটেড, কোন জিনিসের কি পুনরাবৃত্তি ঘটা, এই ক্ষেত্রে অর্থ বুঝবে কি ফোল্ড। যেমন
মেনি ফোল্ড অর্থাৎ কি বহুগুণ, মেনি ফোল্ড। আবার যদি আমি লিখি 10 ফোল্ড তাও হবে 10 গুণ। আমরা বলি না একটা জিনিসকে আমি তার 10 গুণ দাম দিয়ে কিনেছি অথবা দামটা 10 গুণ বেড়ে গিয়েছে ওই ক্ষেত্রে। তারপর রয়েছে ইএন যদি ডাইরেকশন বোঝায়, ডাইরেকশন যেমন সাউদার্ন, নর্থ, ইস্টার্ন, সাউদার্ন। যে শেষে ইএন যুক্ত থাকলে সেটাও কি হবে যে নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন। তারপরে রয়েছে কি এখানে ইআরএন, ইআরএন ওকে। ই আর এন দিয়ে যদি ডাইরেকশন বোঝায় সেটা দিয়েও কি হবে, সেটাও কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে চলে আসবে। তারপরে আসে এ এন, ওয়ার্ডের শেষে যদি এ এন থাকে, এ এন যুক্ত যত শব্দ রয়েছে সবগুলোই কিন্তু কি অ্যাডজেক্টিভ। যেমন ভাইটাল, তারপর কি টোটাল। খেয়াল করবে এ এন যুক্ত থাকলে সেটা কি হবে অ্যাডজেক্টিভ। তারপরে রয়েছে এ এন, এ এন ই, তারপর এ আই এন, যেমন হিউম্যান, তারপর হিউম্যানি, তারপর রয়েছে কি সার্টেন। যে এই বর্ণগুলা কি, এই বর্ণগুলা শব্দের শেষে থাকলে এরা কি কোন পার্সোনাসকে চিনিয়ে দিবে, অ্যাডজেক্টিভকে চিনিয়ে দিবে। তারপর এ আর, সিঙ্গুলার, অর্থাৎ এ আর দিয়েও কিন্তু কি আমার অ্যাডজেক্টিভকে চিনিয়ে দেবে। তারপর রয়েছে এ এন টি এবং ই এন টি, এ এন টি এবং কি ই এন টি, যেমন ব্যাকএন্ড, যেমন পেশেন্ট, এএনটি এবং কি ইএনটি। তারপর এআরআই, এআরআই ও ইউএস, এআরওয়াই, এআরআই ও ইউএস। তারপর
ARIAN, ARIAN, যেমন অর্ডিনারি। তারপর গ্রেগারিয়াস, তারপর রয়েছে কি এগ্রিগেরিয়ান, জি AGARIAN। তারপর রয়েছে BLE ABLE, BLE তারপর কি ABLE থাকলেও কি সেটাও কি হবে অ্যাডজেক্টিভ। যেমন ফিবল, স্টেবল, ফিবল স্টেবল। তারপর ESC, যেমন চাইনিজ, আন্ডারস্ট্যান্ড, যেমন চাইনিজ। তারপর রয়েছে ILE, যেমন ডোসাই। তারপর EL, IL অথবা LE। এখানে জেন্টিল, তারপর সিভিল, এরপর রয়েছে জেন্টাল। এটা সবাই অ্যাডজেক্টিভ হিসেবে কি পার্সনকে চিহ্নিত হবে। তারপর INE অথবা কি IAN। উদাহরণ হলো ডিভাইন ইন্ডিয়ান, ডিভাইন ইন্ডিয়ান। ক্লিয়ার? তারপর IVE, যেমন অ্যাক্টিভ, ক্যাপটিভ, এরকম। তারপরে রয়েছে OSC বা OUS, OSE অথবা কি OUS, যেমন ভার্বস। আর এখানে শব্দগুলো আমি লিখে দেবো না, অর্থগুলি বলবো না, তোমাদের কাজ হলো আস্তে আস্তে সেগুলিকে লিখে তোমরা নিজেরা ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করবে, অর্থ খুঁজে বের করবে। ভার্বস, তারপরে আছে কি ডেঞ্জারাস, ওকে। তারপর IC বা IQE, IC অথবা IQE, যেমন ম্যাজিক, ইউনিক, আন্ডারস্ট্যান্ড। তারপর ENT, ENT,
যেমন কি বায়োল্যান্ড, LENT। তারপরে হলো ANEOUS, ANEOUS, যেমন সাইমালটেনিয়াস, SIMUL, সাইমালটেনিয়াস। তারপরে হলো ERIOUS, ডিলেটেরিয়াস। তারপর ID, যেমন অ্যাসিড অথবা রিগিট। আন্ডারস্ট্যান্ড? তারপর খেয়াল করো ITE, ফেভারিট। তারপর রয়েছে কি IC, ড্রামাটিক। কি হবে? ড্রামাটিক। আরেকটি হলো ASTIC, সেটি কি হবে? সার্কাস্টিক, SARCASTIC, সার্কাস্টিক। এই হলো কি অ্যাডজেক্টিভ। এই যে শব্দগুলি লিখলাম এগুলি দিয়ে কি চিনবো? আমি অ্যাডজেক্টিভ চিনবো। কি চিনবো? অ্যাডজেক্টিভ। এখন দেখাবো ভার্ব চেনা। কি চেনার উপায়? ভার্ব চেনার উপায়। শিক্ষার্থীরা এতক্ষণ আমি যে জিনিসগুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি সেটা হলো কি অ্যাডজেক্টিভ কিভাবে চিনবে, যে কি কি বর্ণ বা কি কি লেটার শব্দের সাথে থাকলে অ্যাডজেক্টিভ হয় সেটা দেখালাম। এখন দেখাচ্ছে কি ভার্ব কিভাবে, কি কি বর্ণের সাথে কি লেটার থাকলে ভার্ব হয়। যেমন টক, কি রয়েছে? টক। তারপরে LE অথবা L, যেমন স্পার্কল, আরেকটি রয়েছে কি ড্র, সেটা কি ড্রল। এরপর রয়েছে ER, গ্লিটার, সেটা হলো কি গ্লিটার। তারপর ON, তারপর কি শুধু N, যেমন ব্লেজন, ON। তারপর কি ব্লজম, তারপর সিন। এরপর রয়েছে কি ISE, সিভিলাইজ। তারপর কি মোবিলাইজ।
তারপর রয়েছে এটিই, যেমন ক্রিয়েট, তারপর কি সিচুয়েট, ওকে। এরপরে রয়েছে আই অ্যাসেস, ফিনিশ, তারপর পাবলিশ, তারপর রয়েছে FY, যেমন সিম্পলিফাই, তারপরে কি সিম্পলিফাই, ম্যাগনিফাই অথবা বিউটিফাই, BEAUTY, বিউটিফাই। এই যে এখানে FY থাকার কারণে এটা কিন্তু কি ভার্ব হয়ে গেল। আবারও বলছি, একটা শব্দের কিন্তু একাধিক পার্টসিপেন্ট রয়েছে। এবং প্রিয় শিক্ষার্থীদের আরেকটা জিনিস বলে দিই যে তোমাদের অনলাইন স্কুলের পেজে একটি গুগল ফর্মের একটি দেওয়া আছে, সেখানে কিন্তু শব্দের যে কোনটি কোন শব্দ পার্টসিপেন্ট চিহ্নিত করা, সেই পরীক্ষাটা তোমরা দিতে পারো, তোমাদের অনলাইন স্কুলের পেজে দেওয়া আছে, ভোলা অনলাইন। তারপরে কি IT বাইটি, ITE অথবা IT, এক্সপিডাইট, আরেকটা হলো কি ম্যারিড। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সাফিক্স ব্যবহার করে যে আজকে মোট 4 ধরনের পার্টসিপেন্ট চেনা যায়, 4 ধরনের পার্টসিপেন্টের কাজ আমি শেষ করলাম। কি কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আজকে দেখাইলাম অ্যাডজেক্টিভ এবং ভার্ব কিভাবে চেনা যায়। আর আগামী ক্লাসে আমি তুলে ধরবো হলো কি প্রিফিক্স, যে প্রিফিক্সের কাজটা কি এবং কিভাবে কি প্রিফিক্স দিয়ে কি ধরনের অর্থ হয় সেই সম্পর্কে তুলে ধরব। তো পরের ক্লাসে দেখা হবে। এবং আগে জানিয়ে রাখছি, তোমাদের সাথে ওই দিন আমি আলোচনা করব প্রিফিক্স নিয়ে। তারপরে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শব্দ চেঞ্জ হয়। তো সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করে তুমি নতুন শব্দ তৈরি করতে পারবে এবং তুমি পার্টসিপেন্ট চিনতে পারবে। আশা করি এই বিষয়গুলি বাসায় প্র্যাকটিস করবে। ওকে, আজকের ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফিজ।